বিজেপির প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী প্রচারে নেমে পড়লেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বৃহস্পতিবার তিনি বাড়ির পাশের হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করেন। এরপর এলাকায় পথ চলতি সাধারণ মানুষ, দোকানদার, ভ্যান চালক ও টোটো চালকদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন তিনি। প্রার্থী ঘোষণার পরপরই তার এই সক্রিয় প্রচার ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। মিছিল শেষে স্বপন মজুমদার বলেন, প্রার্থী ঘোষণা হতে 2-3 দিন বিলম্ব হলেও বিজেপি কর্মীরা রাজ্য থেকে পাপের বোঝা বিদায় করতে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। তার দাবি, বনগাঁ দক্ষিণে মানুষের যে উচ্ছ্বাস ও সমর্থন দেখা যাচ্ছে তা থেকে স্পষ্ট তৃণমূলের বিদায় আসন্ন। এছাড়াও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তিনি প্রায় 60,000 ভোটে জয়ী হবেন বলেই আশা করছেন। সঙ্গে সঙ্গে আপনি নেমে পড়লেন, কোথাও কি সময় নষ্ট করতে চাইছেন না? একদম প্রথমত 2-3 দিন দেরি হয়ে গেছে আমাদের প্রার্থী ঘোষণা হতে। আমরা এবার বাংলা থেকে এই পাপের বোঝাকে বাংলা থেকে বিদায় দেওয়ার জন্য সমগ্র পশ্চিমবঙ্গের কর্মীরা উদ্বিগ রয়েছে। বনগাঁ দক্ষিণ বিধানসভাও সেইভাবে মানুষের যে ঢল, মানুষের যে উচ্ছ্বাস পরিষ্কার বলে দিচ্ছে এবার এই তৃণমূলের পাপ বাংলা থেকে বিদায় নেবে। মমতা ব্যানার্জি যে চোরের দল, কাটমানি খোরেদের দল, লম্পটদের দল বানিয়ে রেখেছিল, বাংলাকে ধরাশায়ী করে দিয়েছে, বাংলার যুবক ছেলেদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বাংলার মানুষকে বাঁচাতে হবে, তার জন্য ভারতীয় জনতা পার্টির এত বড় উচ্ছ্বাস, এত বড় ঢল। সবাই মিলে ভারতীয় জনতা পার্টিতে আজকেই অলরেডি নতুন করে টিএমসি থেকে যোগ দিয়েছে আমাদের। যে একজন মহিলা দাঁড়িয়েছেন অল্প বয়স, তাতে কি অ্যাডভান্টেজ পাবে তৃণমূল? বলছে তাদের ব্যাকগ্রাউন্ড বনগাঁ সাব ডিভিশনে সবাই জানে, চোর, ডাকাত, জোচ্চোর, লুটকারী, এবং তারা একটা কথা বলেছে ইদানিং ফেসবুকে আমি দেখতে পেয়েছি, জাজর সুইকে বলে তোমার পিছন ফুটো। তো তাদের সম্পর্কে বাংলার মানুষ, বনগাঁর মানুষ সবাই জানে। অতএব এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা হয়তো আমাদের ধারণা ছিল 30,000 ভোটে জিতবো, সেটা 60,000 ভোটে জিতবো এবার।